উঠে যা চলে আসো নিজে। এবং তাদের জীবনের পরিশ্রমটাই অন্যরকম। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব আমার বন্ধু, যাকে ছাড়া রক্তবীজের স্বপ্ন দেখতে পারতাম, সত্যি দেখতে পারতাম না। বহুরূপী, রক্তবীজ, রক্তবীজ এগুলো স্বপ্ন দেখা যেত। সে একদমই সিনেমার মানুষ নয়, সে আদন্ত একজন ব্যবসায়ী মানুষ। দীর্ঘ 12-13 বছর ধরে আমাদের বন্ধুত্ব, তো বারবারই আমাদের সিনেমার কথা হয়েছে যে আমরা কী করে সিনেমা করবো, একসাথে সিনেমা বানানো যায় কিনা। আমরা কখনোই একসাথে সিনেমা করতে পারি। কোভিডের পর আমাদের একসাথে কথা হয় যে জীবনটা ভীষণ অনিশ্চিত হয়ে গেছে এবং এই অনিশ্চিত জীবনে লেটস ডু সামথিং, যে কারণে আমরা নিজেদেরকে মনে রাখবো যে আমরা কিছু কিছু এমন কাজ করেছি যেগুলো মনে রাখার মতো আছে। স্কেলটাকে বড়, এমন ধরনের সিনেমা করবো, স্কেল আপ করবো, আরও বড় কিছু করবো। সেটা প্রথম পদক্ষেপ ছিল রক্তবীজ। আমরা এও ভেবেছিলাম যে আমরা এমন ধরনের স্পোর্টস ফিল্ম করব যেগুলো বাংলায় যে ধরনের স্পোর্টসের কথা বলা হয় না, যেগুলো ক্রিকেট, যেগুলো ফুটবল, তার বাইরেও স্পোর্টস আছে যেখানে বাঙালিরা তার কীর্তি রেখে যাচ্ছেন। সেই কারণে দাবাড়ু তৈরি হয়েছিল। এবং দাবাড়ু একটা জিনিস বলা দরকার যে 14 তারিখ এই 14 সেপ্টেম্বর থেকে দাবাড়ু আমাদের যারা যারা এখানে আছেন, আমার মিডিয়ার বন্ধু বান্ধব ভাই বোন প্রত্যেককে, তবে বিশেষ করে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ এবং সবাই। এই জায়গাটা একদমই ঠিক, বারবারই আমাদের আলোচনায় শুনতে আসছে যে এই জায়গা থেকে আমাদের রক্তবীজ 1 যাত্রা শুরু হয়েছিল, কারণ এখান থেকে আমরা ট্রেলার লঞ্চ করেছিলাম। আজকে রক্তবীজ 2 এর ট্রেলার লঞ্চ হয়েছিল। একটু আগে যে কথাটা বারবার উঠে আসছিল, আমি সেটা আগের বারও বলেছিলাম, আরও একবার রিপিট করছি, কারণ আমি বিশেষ করে ভালো কথা একটু বেশি বারবার বলি। আমরা পর্দায় অভিনয় করি, যেরকম এই সিনেমাতে বা রক্তবীজ 1 আমি চরিত্রে অভিনয় করেছি পঙ্কজ সিংহ। এই ধরনের মানুষকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে অন্য একটি কাজের সূত্রে, এবং তাদের সামনে থেকে দেখলে প্রথমেই যে শব্দটা বা যে অনুভূতিটা আসে সেটা হচ্ছে শ্রদ্ধা এবং সমীহর একটা অদ্ভুত মিক্স। কারণ এই মানুষগুলো আছেন বলে আমরা নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারি। কাজেই সেই ধরনের একটি মানুষের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার যে দায়িত্ব, বরং বলা ভালো গুরু দায়িত্ব আমাকে টিম উইন্ডোজ মানে নন্দিতা শিশুদা, যিনি স্ক্রিপ্ট এবং গোটা উইন্ডোজ টিম আমাকে দিয়েছে, সেই জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর মানুষের জীবন থেকেই বিভিন্ন গল্প উঠে আসে সিনেমাতে, কিন্তু কখনো কখনো মনে হয় যে মানুষের জীবনের যে গল্পগুলো সেগুলো বোধ হয় সিনেমার থেকেও বেশি সিনেমা। রক্তবীজ 1 তার প্রমাণ, বহুরূপী তার প্রমাণ, এবং আমার আশা যে রক্তবীজ 2 সেই একই প্রমাণ দেবে। কেন ধন্যবাদ জানাচ্ছি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে সেটা বলাই বাহুল্য। সামনেই পুজো আসছে, পুজোর সময় তো বটেই, সারা বছর ধরে, তবে বিশেষ করে পুজোর কথা বলছি, এই সময় যে কাজটা ওরা করেন আমার মনে হয় ওরা অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। সেই জন্য একটা বিশেষ ধন্যবাদ। আর রক্তবীজ নিয়ে এটুকুই বলতে চাই যে 2023-এর পুজো থেকে যারা রক্তবীজ 1 ভালোবেসেছেন তাদের একটা অপেক্ষা ছিল, তাদের একটা কৌতূহল ছিল যে গল্পটা এখানে কি শেষ হলো নাকি এর পরেও আরও কিছু বাকি থেকে গেছে। আমি দুর্ভাগ্যবশতই বলি যে ঘটনা আমরা পর্দায় দেখতে পেয়েছিলাম রক্তবীজ 1-এ, যে অশান্তির বীজ, যে সন্ত্রাসবাদের বীজ আমরা দেখতে পেয়েছিলাম রক্তবীজ 1-এ, হয়তো সেই কারণে এই নামটাও আরও বেশি প্রযোজ্য এবং বিশেষ করে দুর্গাপুজোর সময়টা আরও বেশি করে প্রযোজ্য, কারণ রক্তবীজ পশুর এরা কোথাও যেন শেষ না হয়েও বারবার ওই সেই অশান্তি ছড়িয়ে দিতে চায় সাধারণ মানুষের জীবনে, এবং সেখানেই পঙ্কজ সিংহ বা তার গোটা টিমের কাজটা আরও বেড়ে যায়। তারা মানুষকে সুরক্ষিত রাখতে চান, শান্তিতে রাখতে চান, এবং সেই জন্য তারা নিজেদের যান জীবিত কোথাও পিছু পান না। তো
আশা করব সিনেমা যখন রিলিজ করবে অর্থাৎ 26 তারিখ বড় পর্দায় তোমরা দেখবে কীরকম লাগবে সেটা জানার মতামত, সেই মতামত জানার অপেক্ষায় তোমরা থাকবে। আমি লাস্ট কয়েকটা ছবির প্রমোশনে বারবারই যেটা বলি, এই প্রমোশনের সময় বিশেষ করে ইন্ডিয়ার অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে আলাদা করে দেখা হয়। শুধুমাত্র ফিল্ম কভারেজ না, তোমরাও তোমাদের পরিবার নিয়ে প্লিজ সিনেমাটা দেখো। এটা আমার এবং টিম উইন্ডোজের তরফ থেকে এই নিমন্ত্রণটাও রয়েছে। আরও একবার ধন্যবাদ গোটা উইন্ডোজ টিমকে। বারবার ওরা যে ভাবে সুপরিকল্পিতভাবে একটা সিনেমা বানায় এবং সেখানে আমাদের যখন অভিনয় করতে ডাকে, সত্যি কথা বলছি, অভিনয় ছাড়া বাকি কিছু নিয়ে আমাদের ভাবতে হয়। এবার কতটা কি পারবেন সেটা তো আপনাদের রক্তবীজ 26 সেপ্টেম্বর, আজকে শুধুমাত্র ট্রেলার শেষে রাখবেন। আর সর্বপ্রথম আমি যেটা সবসময় সবাইকে বলি, আমার মিডিয়ার বন্ধুদের, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার দিস ইভিনিং, কারণ কি তোমাদের ছাড়া কোথাও কিচ্ছু পৌঁছে যায় না। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ফর ওয়েটিং পেশেন্টলি ফর অল অফ আস। অ্যান্ড এই জায়গাটায় যেটা রক্তবীজ 1-এর ট্রেলার লঞ্চ ছিল, যেটা দিদি বললো, দিস ইজ সামহাও আমাদের জন্য খুব মানে কি বলবো, শুভ। সো এই জায়গাতে আজকে আমরা আবার রক্তবীজ 2-এর ট্রেলার দেখাবো। সো আই থিঙ্ক রক্তবীজ ইজ গোয়িং টু ব্রেক, আই থিঙ্ক নো, আই এম কোয়াইট শিওর যে রক্তবীজ ইজ গোয়িং টু ব্রেক অল দ্য রেকর্ডস অফ লাইফ লাস্ট টাইম। আর পুরোটাই দর্শকদের ওপর, কারণ কি দর্শকরা ভালো না বাসলে, দর্শকরা হৃদয়ে স্থান না দিলে আমরা কোথাও এগিয়ে যেতে পারবো না। রক্তবীজ 1-কে যেমন ভালোবেসেছেন, আর আমার বিশ্বাস রক্তবীজ 2-কেও ভালোবাসবেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। আমি বেশি সময় নেব না, কিন্তু যেই জায়গায় এসেছি এই জায়গায় কিছু মানুষজনদের ধন্যবাদ না জানালেই নয়। পুজোয় আমাদের সবার ছুটি, আমার ছুটি, যারা হয়তো আমার মিডিয়ার বন্ধু বান্ধবদের তো আজকাল ছুটি থাকে না, ওরা প্যাপস হয়ে গেছে, সব জায়গায় যায়, কে কী পড়লো না পড়লো তাদের ছুটি নেই। কিন্তু যারা পুরো শহরটাকে একটা অর্গানাইজ করে রাখে, প্রত্যেকটা এন্ট্রি এক্সিট, পুজোয় কোথায় কি লোকে কীভাবে ঢুকবে, কীভাবে বেরোবে, সেই সাদা ইউনিফর্মটা এবং ওই ব্রাউন খাকি ইউনিফর্মটা পরে যখন তারা দাঁড়িয়ে থাকে, তাদের বাড়ির লোকরাও কিন্তু তাদের জন্য অপেক্ষা করে। সো কিন্তু তাদের কিন্তু কোনো ছুটি থাকে না। তাদেরকে আমি এটাই বলবো সবাইকে, যাদের কাছে আমার ভয়েস পৌঁছে যাচ্ছে, যে রেসপেক্ট ইজ দ্য অনলি ওয়ার্ড ইউ ক্যান গিভ টু দ্যাম। সো প্লিজ রেসপেক্ট। অ্যান্ড পুজো সবাই মিলে আনন্দ করে, আনন্দটা খুব ইম্পর্টেন্ট, সবাই মিলে আনন্দ করে পুজোটা কাটান আর রক্তবীজ দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ওকে আমিও এক্স্যাক্টলি নিমিদির মতন পোডিয়ামে দাঁড়িয়ে এক জায়গায় বলতে পারবো না, তো আমিও ঘোরাঘুরি করতে করতে বলি। থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য। আর বিশেষ ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ এবং আমার গার্জেন পুলিশ, যে আমাকে মেন্টর করে চলে, সেটা হচ্ছে আমার দিদি নন্দিতা দি। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ শিবুদা আমাকে রক্তবীজ 2-এর অংশ করার জন্য। এটা আমার কাছে একদমই সারপ্রাইজ ছিল, বিকজ আমি সত্যি ভাবিনি যে রক্তবীজ যখন দেখেছিলাম 2023-এ দুর্গাপুজোয়, আমি নিজে ফ্যান অলওয়েজ উইন্ডোজ প্রোডাকশন হাউসের যে কোনো ছবি, আর সেখানে রক্তবীজ দেখার পর রক্তবীজ 2-তে আমার এন্ট্রি আয়েশা হিসেবে, আয়েশার চরিত্রে, এটা আমার কাছে একদম উপরি পাওনা। তো এটাই বলবো যে আগের বার দুর্গাপুজোয় 2024-এ ঝিমলি হয়ে ঘরে ঘরে পৌঁছে গেছিলাম, সবার মনে একটু জায়গা করেছিলাম। আর আশা করছি আয়েশা হয়ে আবার সবার মন কাটতে পারবো। আর সেটা একমাত্র লিখেছে নন্দিতা দি, শিবুদা এবং জিনিয়া দি। থ্যাংক ইউ। আর এত সুন্দর করে আমার চরিত্রটাকে লেখার জন্য, ফুটিয়ে তোলার জন্য। আর এটুকু বলবো যে আজকে আমিও খুব এক্সাইটেড আপনাদের সকলের মতন ট্রেলারটা দেখার জন্য। আমিও ফার্স্ট টাইম দেখবো ট্রেলারটা, তো আজকে বেশি কিছু বলতে চাই না। ঠিক যেমন আবিরদা বললো, পিকচার আবি বাকি হ্যাঁ, তো বাকিটা তো বড় পর্দায় হবে 26শে সেপ্টেম্বর, বাট এখন ট্রেলারটা দেখার জন্য আমার মনে হয় উই শুড জাস্ট প্রসিড। থ্যাংক ইউ। আমিও বলে দিলাম ইয়েস করব। আর আজকে সেই দিন শুটিংয়ের অভিজ্ঞতা অনেককে আমি শেয়ার করেছি, এত ভালো লাগলো। লজ্জার যেটা অফসোস ছিল, আমার ছেলের রোল করে না, কিন্তু আমার বাপের রোল করেছে। মানে এত ভালো ডাইরেক্টর, মানে ওয়ান অফ মাই রিয়েলি মেমোরেবল এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য শুটিং। এত চার্জ, এত এনার্জেটিক, এদিকে একটু কম্বিনেশনটা, যারা যারা কাজ করেছে সবাই একমত হবে আমার সাথে।
কি এনার্জি দুজনের মাঝে, তার মাঝে সিনিয়র রাইটিং সব মিলে যেটা অ্যাটমসফিয়ার, মানে আমি আশা করিনি সত্যি। আমি মানে এত বেশি শিখে গেলাম ছবির মাধ্যমে, যদিও আমার রোলটা ছোট, কিন্তু আই ফিল মাইসেলফ সো প্রাউড অ্যান্ড লাকি মাইসেলফ দ্যাট আই এম পার্ট অফ দিস মুভি। আর আমার পুরো বিশ্বাস আছে রক্তবীজ 1 অডিয়েন্সের যত নিয়েছে তার চেয়ে ডাবল নিয়ে। আর I'm so lucky performing, I mean sharing screen with such a great actors, mega star, বড় বড় singers, মানে সব মিলে একটা এত সুন্দর প্যাকেজে আমিও একটা ছোট্ট পার্টে আছি। মানে থ্যাংক ইউ মনিকাজি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, শিবু, আই এম রিয়েলি ভেরি টাচ অ্যান্ড লাকি। থ্যাংক ইউ সবাইকে। নন্দন, আজকে আপনারা সবাই এসেছেন, সেই দিন আমাদের কাছে আজকে আমি ট্রেলারটা লঞ্চ করতে যাচ্ছি। আর এই জায়গাটাতে আমরা আছি এই জন্যেই যে আমরা মনে করি যে এই জায়গাটা আমাদের কাছে খুব শুভ এবং দিস ইজ দ্য লাকি প্লেস ফর আস। আমাদের এর আগেও আমাদের ছবি আমরা এখানেই লঞ্চ করেছিলাম ট্রেলার, অ্যান্ড দ্যাট film became a blockbuster, so we are hoping, keeping our fingers crossed, যে history repeats itself. So, আমার কিছু বিশেষ বলার নেই, এটাই বলতে চাই যে আমি সবাইকে এবারে এটাই এশিওর করতে চাই, গ্যারেন্টি দিচ্ছি সবাইকে যে সিনেমাটা আপনারা দেখবেন পুজোতে, ইটস among Windows' best production. In scale wise বলতে পারেন, grandeur বলতে পারেন, in every manner we have raised, আমরা নিজেরা at Windows we have raised our heights. আমরা অনেক মানে this is a challenge for all of us at Windows. আমরা যে লেভেলে আমরা যে ছবিটা করেছি এবং যে প্যাশন নিয়ে প্রত্যেকে যারা এই ছবিতে অভিনয় করেছে, শুধু নয় যারা technicians এর কথা বলবো, those who are behind the camera, those who are in front of the camera, each and every one of them put in their best efforts. That is visible in the film on screen. আপনারা দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, অনেক করে বলতে পারি, you will love the film and you will go and watch it again and again. ব্র্যান্ড অ্যাম্বাসেডর মতো 10 বছরে অন্তত আমার, যখন আমি ওসি ছিলাম তখন তো বিভিন্ন জায়গায় যেত, তারপরে প্রায় সমস্ত জায়গাতেই আবিরই আমাদের সব জায়গায় আসে। সেকেন্ডলি শিবুর সঙ্গে আমার 2003 থেকে এটা অলওয়েজ 21 বছর আমার পোস্টিং তো অনেক থানা ছিল। ছোট ইনসিডেন্ট ওর সঙ্গে আলাপ হয়, কন্টিনিউটে এখন চলছে ঠিক আছে। আর রক্তবীজ যেহেতু আমরা পুলিশে কাজ করি, আমাদের জন্য তো রক্তবীজ 1 ওয়াজ ফ্যান্টাস্টিক। সুব্রত বসে আছে, একটু বন্ধু মানুষ, নিমি ম্যাডাম বসে আছে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, নন্দিতা ম্যাডাম আছে, থ্যাংক ইউ, অনন্যা ম্যাডাম। আমরা খুব প্রিভিলেজ যে আজকে বডিগার্ড করা এটা হচ্ছে। জয়েন্ট কমিশনার পুলিশ শুভঙ্কর পাচার, যিনি আইপিএস অফিসার, তিনি এখানে আছেন। আমাদের যারা সিনিয়র অফিসারদের আসার কথা ছিল, একটা অন্য ব্যাপারও আছে, যেটা সাহেব জানেন, তো আমরা শিবুকে বলেছি সেটা। তো আমাদের খুব ভালো লাগবে। রক্তবীজ যে ঘটনা, সেটা তো একটা অন্য ধরনের একটা ইনসিডেন্টের উপর, কারণ যখন আমরা দেখেছিলাম, আমরা মোহনপ্রিয় দেখেছিলাম, সেটা কিন্তু সব পুলিশেরই গল্প ছিল। আমাদের কিন্তু প্রত্যেকটা ইনসিডেন্ট নিয়েই একটা গল্প, এক একটা ইনভেস্টিগেশন নিয়েই একটা গল্প, এক একটা ওসির ক্যারিয়ারে এমন ইনভেস্টিগেশন আছে, তাদের নিয়ে যা সব ছবি হতে পারে আপনারা ভাবতে পারবেন। আর শিবপ্রসাদকে ধন্যবাদ যে সেগুলো বার করে এক একটা ছবিও বানাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার একটা সুযোগ দেওয়ার জন্য, বলার জন্য। থ্যাংক ইউ।